নমস্কার, আমি তন্ময়। তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি আগেই বলেছি, আমি মূলত যোগব্যায়াম এবং বিভিন্ন এক্সারসাইজ সম্পর্কে আমি ভিডিও বানাই এবং নিজেও প্র্যাকটিস করি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে কোমরে ব্যথা। আমাদের কোমরে যে ব্যথা হয় এটা কেন হয় বা হলে কি এক্সারসাইজ রয়েছে এর জন্য, সেটা নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব এক্সারসাইজ কিছু যেগুলো করলে ব্যথা থেকে মুক্তি লাভ করা সম্ভব। তো কোমরে ব্যথা কেন হয় অ্যাকচুয়ালি? আমরা জানি যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, বিভিন্ন ডিস্ক L1 L5 L1 L2 L3 L4 L5, যে মূলত এখানে যে হাড়গুলো রয়েছে সেখানে ডিস্ক থাকে এবং ওই ডিস্কের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে জল থাকে, ফ্লুইড থাকে, যাই হোক, ওটা অনেক সময় বয়সজনিত কারণে বা হাড় যখন ক্ষয়ে যায়, এটা সাধারণত বয়স হয়ে গেলে আমাদের, এখন হয়তো আমাদের হবে না, বয়সজনিত কারণে হাড়টা ক্ষয়ে গেলে ওখানে প্রেশারটা ক্রিয়েট হয় এবং নার্ভের উপর প্রেশার পড়ে বা একটার সঙ্গে একটা ঘষা লাগে, তখন যন্ত্রণা হতে পারে, ব্যথা হয়। আরো বিভিন্ন কারণ হতে পারে, এটা অনেক সময় আঘাতজনিত কারণে হতে পারে। তো যদি আঘাতজনিত কারণে হয়, কোনো লেগে যায় কোথাও, ধাক্কা লাগলো, ভারী কিছু তুলতে গেলাম, লেগে গেল, ওটা হলে ওটা তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সরে করতে হবে, তারপর দেখতে হবে কি হলো। কিন্তু যদি আঘাতজনিত বা ওই কোনো কারণে না হয়, দেখা যাচ্ছে যে বয়সজনিত কারণে বা ডিস্ক চেপে গেছে দুটো, মানে ব্যথা হচ্ছে ধীরে ধীরে, এটা বোঝা যাবে, তখন আপনারা ঘরোয়াভাবে এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো যদি করেন, অভ্যাস করেন সঠিক নিয়ম মেনে, ব্যথা থেকে মুক্তি লাভ করা সম্ভব। সেই এক্সারসাইজ আমি আজকে দেখানোর চেষ্টা করব, যেগুলো করলে কোমরে ব্যথা কমে যাবে। যদি না এটা অন্য কোনো আঘাতজনিত কারণে, যদি ডিস্ক সরে না যায় বা ভেঙে না যায়, অন্য কোনো কারণে, আঘাতজনিত কারণ হলে ওটা ডাক্তার ঠিক করবেন কি হবে। জেনারেলি যদি হাড় ক্ষয়জনিত বা বয়স হয়ে যাচ্ছে, এমনিতে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তখন এই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন সঠিক নিয়মে। তো আমি এখন দেখানোর চেষ্টা করব কি সেই এক্সারসাইজ, চলুন আমরা দেখি। বন্ধু, আপনারা এভাবে বসবেন। প্রথমে বসে দু হাত, দেখুন আমি কি বসে আছি, দু হাত এভাবে সামনে নেবেন, নিয়ে জাস্ট এই হাত দুটো এখানে রাখবো। আমি কিন্তু হাত নাড়াবো না, এবং মানে আমার পিঠ বা কোমর আমার কিন্তু বেশি দেখবেন এরকম হচ্ছে না বা এরকম হচ্ছে না, নর্মাল যেরকম থাকে সেভাবে রাখবো। হাত দুটি রাখবো এভাবে রেখে, এবার আমরা পেছনের দিকে আস্তে আস্তে, হাত কিন্তু স্থির থাকবে, হাত আমরা নাড়াবো না, এখান থেকে পেছন দিকে আস্তে আস্তে বসবার চেষ্টা করবো। দেখুন আমি কিভাবে করছি এটা, এই হাত কিন্তু স্থির আছে আমার, এই এভাবে করে মাথাটা একটু নিচুর দিকে নেব, মানে এভাবে করব না, এরকম। দেখুন এভাবে 10 থেকে 15 সেকেন্ড আমরা রাখবো, হোল্ড করে রাখলাম। 15 সেকেন্ড হয়ে গেলে আস্তে 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 আবার পূর্বের অবস্থানে আমরা ফিরে আসবো। এভাবে এটা আপনি 10 রাউন্ড করতে পারেন, 10 বার, যেভাবে বললাম। তো হাত আমরা নাড়াবো না, এবং আমাদের এটা করার কারণ এখানে একটা স্ট্রেস ফিল হবে। এই সোজাটা যাদের ব্যথা আছে তাদের হয়তো বেশি হবে, আমার যেহেতু এখন নেই তো আমি এটা বুঝতে পারবো না, কিন্তু এক্সারসাইজটা এরকম নিয়মে হবে। ঠিক আছে, এটা গেল একটা এক্সারসাইজ। এবার চলুন আমরা দ্বিতীয় কি এক্সারসাইজ আছে সেটা দেখার চেষ্টা করি। তো আমরা এবার এভাবে শুয়ে পড়বো, জাস্ট এই। এবার আমরা কি করব, পা দুটি দেখুন আমি এরকম করলাম এনে, এবং হাত আমার
পাশে এভাবে রেখে দেব। কি করব দেখুন, আমার হাঁটু দুটো একসঙ্গে রাখবো এবং একবার বাঁ দিকে নেব, একবার ডান দিকে নেব, কিন্তু আমার কোমরটা কিন্তু স্থির থাকবে, কোমর কিন্তু আমার নাড়াবো না। দেখুন, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। প্রথমে আমি বাঁ দিকে নেব, দেখুন কিভাবে নিচ্ছি। এই আমার কোমরটা কিন্তু বাঁকাচ্ছে না, কোমর কিন্তু এভাবে বাঁকবে না। দেখুন, এভাবে হলে কিন্তু হবে না, কোমরটা আমার স্থির আছে, শুধু আমার হাঁটু মুভমেন্ট হচ্ছে, মানে আমার এখানে একটা স্ট্রেস আসবে এভাবে। দেখুন, যতটুকু যায় আপনাদের প্রেসার দিয়ে ততটুকুই করবেন, জোর করে করতে যাবেন না। যে অবধি যাবে সেই অবধি করবেন। করলেন, করে 10 সেকেন্ড হোল্ড করবেন বা 15 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। আবার পূর্বের অবস্থানে আস্তে আস্তে করে নিয়ে আসবেন এবং সেম ভাবে অপর দিকে অর্থাৎ ডান দিকে আবার এভাবে হাঁটু দুটো নিয়ে যাবেন। কিভাবে? এইভাবে ধীরে ধীরে, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে কখনো এক্সারসাইজ করতে হয় না। আস্তে ভাবে নিয়ে যতটুকু অবধি যাবে নিয়ে হোল্ড করে রেখে দেবেন। আবার 10 থেকে 15 সেকেন্ড, আমি জাস্ট সংক্ষেপেই দেখাচ্ছি। 15 সেকেন্ড বা 10 সেকেন্ড হয়ে গেলে আবার পূর্বের অবস্থানে আস্তে 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 নিয়ে আসবেন। এভাবে এটা কভার করবেন। ধরুন এটা হয়ে গেল, আমি উঠে বসছি। এবার এটা কভার করবেন। এটাও আপনি 8 থেকে 10 রাউন্ড আমি যেভাবে বললাম বাঁ দিকে ডান দিকে নিয়ে করবেন। তাড়াহুড়ো করবেন না, যেটুকু অবধি যায় সেই অবধি করবেন। কারণ যদি ব্যথা যন্ত্রণা থাকে কোমরে, তখন এটা অতটা ইজি ভাবে করা যায় না, তখন এখানে কিন্তু স্ট্রেস ফিল হয়। তো এটা আস্তে আস্তে করবেন, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। 8 থেকে 10 বার করবেন, খালি পেটে করবেন। ব্যায়ামের একটি নিয়ম আছে, ভরা পেটে এগুলো করবেন না। ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে করবেন। তো এটা গেল আরেকটা এক্সারসাইজ। চলুন পরের নেক্সট কি করা যায় দেখি। এভাবে শুলাম, শুয়ে থাকবো প্রথমে। তারপর আমরা কি করব, পা দুটি সেম আগের মতো এরকম করব। করলাম, করে আমার দু হাত দিয়ে এই পা দুটি এভাবে ধরে, মানে হাঁটুর এখানে ধরে এইভাবে যতটুকু পারা যায়, মাথা উপরে তোলার দরকার নেই, মাথা এভাবে থাকবে, আমরা পেটের দিকে টানবো এভাবে। দেখুন, এভাবে টেনে 10 সেকেন্ড হোল্ড করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আস্তে আস্তে এটাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে যাব। তো এটা আপনার আমার এই অবধি এলো, অনেকের হয়তো এই অবধি আসবে, অনেকের এই অবধি আসবে, অনেকের এই অবধি আসবে, এই অবধি হয়তো সবার আসবেন আমি যেভাবে করলাম। তো যে অবধি আসবে সেখানেই আপনি হোল্ড করবেন, জোর করে করবার কোনো দরকার নেই, কারণ একদিনে হবে না, ডে বাই ডে ইমপ্রুভ হবে। ঠিক আছে, তো এটা গেল আর একটা। এবার অনেকে দুই পায়ে এভাবে করতে পারে না, কারণ অনেকের যন্ত্রণা হয়, অনেকের মানে ফ্যাট বেশি থাকে, ফ্যাট বেশি থাকার কারণে বা যে কোনো কারণেই হোক দু পায়ে প্রবলেম হয়। সেক্ষেত্রে তিনি এক পায়েও করতে পারেন। এক পায়ে করলে আলাদা আলাদা সিঙ্গেল ভাবে করতে হবে। কিভাবে? এক পায়ে এভাবে রেখে দিলেন, কিংবা এভাবে রাখলেন, এভাবে রাখলেন, রেখে প্রথমে ডান পা বা বাঁ পা এভাবে নিয়ে এই 10 সেকেন্ড হোল্ড করবেন। আবার সেম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। আবার অপোজিট পা এভাবে নিয়ে এই পাটা এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন, রেখে এই 10 সেকেন্ড হোল্ড করবেন। তারপর আস্তে আস্তে ছেড়ে দেবেন। আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে বা সময়টাও কম লাগবে। তো এটা গেল আরেকটা এক্সারসাইজ। এভাবে আপনারা ব্যায়ামটা করবেন কোমরের জন্য। ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। তো চলুন আমরা নেক্সট কি এক্সারসাইজ আছে সেটা করবার চেষ্টা করি। এক্সারসাইজটা আমি আবার দেখাবো। এটাকে বলা হয় সুপারম্যান এক্সারসাইজ। সুপারম্যান বা বার্ড ডগ অনেকে বলে। সুপারম্যান মানে সুপারম্যান আমরা মুভি দেখেছি, বা কি হয়, হাতটা এরকম থাকে, ওরকম করে উড়ে যায়। যাই হোক, এটা একটা এক্সারসাইজ। ঠিক আছে, দেখুন কিভাবে করে। প্রথমে আবার আগে যেরকম পজিশনে ছিলাম আমরা প্রথম এক্সারসাইজ, সেরকম এভাবে থাকবো।
নর্মাল, পিঠ বেশি এরকম থাকবে না বা এরকম দরকার নেই, নর্মাল এভাবে থাকবে, পজিশনটা এভাবে থাকবে। মেইন তো আমাদের কোমরের এক্সারসাইজ করা, তো এইভাবে থাকবে। তারপর ডান হাত এবং বাঁ পা, মানে আমি যে হাত উঁচু করব নেব সামনে, তার অপোজিট লেগ, ডান হাত নেই বাঁ পা, দেখুন ঠিক এইভাবে করবেন, আস্তে আস্তে এই এই এভাবে নিয়ে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হোল্ড করবেন। 10 সেকেন্ডই ধরুন, 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আবার আগের পজিশনে নিয়ে আসুন, এনে সেম বাঁ হাত এবার এবং ডান পা কিভাবে, এভাবে আস্তে আস্তে সামনে যেন সমান্তরাল সোজা থাকে এবং ডান পাও যেন এভাবে থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আবার নামিয়ে দিন। এভাবে এটা, এই সুপারম্যান এক্সারসাইজ আপনি 8 থেকে 10 বার করবেন খালি পেটে, ঠিক আছে? সকালবেলা করতে পারেন, বিকেলে বা সন্ধ্যার দিকে করতে পারেন। তো এটা একটা কার্যকরী এক্সারসাইজ। এবার আমরা নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্রিজিং। ব্রিজিং এক্সারসাইজ। ব্রিজিং মানে দেখুন, প্রথমে এভাবে শুয়ে পড়তে হবে আপনাকে, এভাবে ম্যাটের উপর। ধীরে ধীরে, কোনো তাড়াহুড়োর দরকার নেই, লেগে যাবে তাহলে। আস্তে আস্তে করবেন, জাস্ট শুলাম এভাবে। এবার বডিকে রিল্যাক্স করবেন, অত তাড়াহুড়োর কোনো দরকার নেই, একটু কিছুক্ষণ থাকবেন, ভালো চিন্তা করবেন, নর্মাল। তারপর এভাবে পাটি আনবেন, এই আনার পর এবার কি হবে, আমার হাতে সোজা থাকলো, এই যে দেখুন ফিঙ্গারটা এখানে লাগছে, গোড়ালির এখানে। তারপর কোমরটি আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে তুলে দিন। খুব তোলার দরকার নেই, অনেকে এভাবে তুলে দেয়, অনেকটা হয়ে যায়, ওটা অনেকে লেগে যেতে পারে, ওটা অন্য এক্সারসাইজ। তো ওটা না করে জাস্ট লেভেলটা থাকবে, এভাবে এভাবে করুন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে আস্তে 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 নামিয়ে দিন। এভাবে এটাও 8 থেকে 10 বার করুন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। দরকার হলে আপনি 2 রাউন্ড করে করুন, 2 বার করে 8 সেকেন্ড করুন, 5 সেকেন্ড করুন। আমি 10 বা 15 20 সেকেন্ড করলে সবাইকে এটা করতে হবে এমন কোনো মানে নেই। কারণ ব্যাপারটা হচ্ছে এক্সারসাইজের নিয়ম বা যোগ ব্যায়াম, আমি আগেও যেটা বলি মাঝে মধ্যে, যোগ মানে মনের শান্তি, মানে মনে আমার শান্তি রেখে, অন্যান্য চিন্তা ভাবনা দূরে রেখে এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজেরও কিছু নিয়ম আছে, যেটা আমাদের যোগা ক্লাসের সময় বা আমরা বিভিন্ন বইপত্রে এবং বলেন বিভিন্ন গুরুদেব, টিচার্সরা, যে যোগ কিন্তু তাড়াহুড়ো করে যোগ ব্যায়াম হয় না বা এক্সারসাইজও হয় না। আমি কোথাও বেরোবো, আমার 10 মিনিট পরে বেরোতে হবে, তাড়াহুড়ো করে ব্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম, ওভাবে করবেন না, ওভাবে হয় না, কোথাও লেগে যেতে পারে। এক্সারসাইজের নিয়ম শান্ত মনে, ফাঁকা জায়গায়, যেখানে কোলাহল কম, বা নিজের ঘরের মধ্যে সুন্দরভাবে, দরকার হলে কারো সহায়তায় এক্সারসাইজ করুন, মন শান্ত রেখে। তাড়াহুড়ো করে আমাকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে বাইরে কাজ, তাহলে দরকার নেই, পরে করুন, যখন আপনার হাতে সময় থাকবে তখন করুন, ঠিক আছে? এক্সারসাইজ এভাবেই করা উচিত, কারণ তাড়াহুড়ো করলে কোথাও লেগে যেতে পারে, এটা কিন্তু তখন আবার একটা রোগ সারাতে গিয়ে অন্য একটা প্রবলেম এসে হাজির হবে, এটা এই জন্য করা উচিত নয় তাড়াহুড়ো। এবং আরো বিভিন্ন কারণে ব্যথা হতে পারে শরীরে, শুধু কোমরে নয়। যেহেতু আজকে কোমরের ব্যথা নিয়ে আলোচনা করলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করি সহজ সরল ভাষায় বোঝানোর জন্য। তো আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, চেষ্টা করেছি আমি সহজভাবে দেখানোর জন্য, ব্যায়ামগুলো সহজভাবে সহজ ভাষায় মানে বললাম। তো এভাবে আপনারা এক্সারসাইজ করুন, অবশ্যই উপকার পাবেন। আর যদি কোনো প্রবলেম হয়
তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কোনো ফিজিওথেরাপিস্টের সাহায্য নিন, তিনি আপনাকে গাইড করে দেবেন, বা সার্টিফাইড কোনো যোগা টিচারের সাহায্য নিন। এক্সারসাইজ সঠিক নিয়মে সঠিক পন্থায় করুন, বিজ্ঞানসম্মতভাবে করুন, কোনো উল্টোপাল্টা এক্সারসাইজ না করে। যেটা দরকার, যার যেটা দরকার, সবার জন্য সব এক্সারসাইজ কিন্তু নয়। যেটা আপনার জন্য দরকার আপনি সেটাই করবেন এক্সারসাইজ। দরকার হলে কারো পরামর্শ নিন, সাজেশন নিন, এবং মনে আনন্দ রাখুন। মানসিক শান্তি থাকলে, আমি যেটা আগেও বলি এবং এটা আমিও বিশ্বাস করি, বিভিন্ন জায়গায় আমি পড়েছি বইতে এবং নিজে অ্যাপ্লাই করে দেখেছি, মানসিক মেন্টাল পিস, মানসিক শান্তি থাকলে আমাদের হরমোন সেইভাবে রিলিজ হয়, আমাদের রোগ ব্যাধি কিন্তু তত কম হবে, আমরা সুস্থ থাকতে পারবো। মনে যদি শান্তি থাকে, দেখবেন অনেক কিছুতেই আমরা শান্তি লাভ করব, জীবনে উন্নতিও হবে, সব কিছু হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং নিয়মিত আমার ভিডিও দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথা আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।